ঈদ পরবর্তী মাসে প্রায় সকল উদ্যোক্তার সেলস ডাউনে থাকে এবং ক্ষুদ্র উদ্যোক্তার ক্ষেত্রে অবস্থা আরও নাজুক হয়। কিন্তু কেন? ঈদ পরবর্তী সিচুয়েশনে মানুষের কেনাকাটার আগ্রহ কমে যায়। 2, প্রায় 1 থেকে 2 মাস খরচ কমের ক্ষেত্রে এই বিষয়টি তারা মাথায় রাখে। 3, মানুষের কেনার আগ্রহ তৈরি হলেও পকেটের অবস্থার কারণে আর কিনতে রাজি হয় না। 4, বিলাসিতা বনাম প্রয়োজনীয়তা, এটার ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তখন প্রয়োজনটাকে এবং বিলাসিতাকে সাইড করে রাখে, কেননা আগামী 2 থেকে 2.5 মাস পরে কিন্তু আবার ঈদুল আজহা আসছে এবং তখন কিন্তু আরও খরচ করতে হয়। এই পরিস্থিতিতে একজন উদ্যোক্তা হিসেবে আপনার আমার করণীয় কি, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি যদি পুরো ভিডিওটি না দেখেন জীবনে অনেক বড় ভুল করবেন, কারণ ঈদের পর কিন্তু আপনাকে সেলসেই নামতে হবে এবং আপনার সেলসের যে পরিবেশ সেটা কিন্তু ধরে রাখতে হবে। তো চলুন আমরা বিস্তারিত জেনে আসি। ঈদ পরবর্তী সময়ে স্ট্র্যাটেজি কি হবে, তো এই মুহূর্তে আমাদের কি করা উচিত বা এই মুহূর্তে আমি কি করতে পারি, এই মুহূর্তে বলতে কোনটা, ঈদের পরের কথা বলা হচ্ছে। তো চলুন আমরা আরেকটু ডিপে যাই। এখানে আপনি প্রথমেই যে কাজটা করবেন বা করতে পারেন যে আমাদের হচ্ছে অ্যাভয়েড হার্ড সেলিং। ঈদ পরবর্তী সময় আপনাকে বুঝতে হবে যে এই সময়ে, যেটা আমি একটু আগে বললাম, যে মানুষ কেনাকাটা কিন্তু কমাই দিবে, কারণ যা কেনাকাটা, যত টাকা বোনাস, বেতন যা পেয়েছে সেটা কিন্তু অ্যাডভান্সে অনেকে খরচ করে ফেলে, অনেকে লোন নিয়ে খরচ করে ফেলে, তার মানে কি সে মাইনাসে থাকে। তো এই সময়ে আমি যদি শুধু হার্ড সেলিং করি, তো এই হার্ড সেলিংটা করা যাবে না। এই জন্য বলা হয়েছে যে অ্যাভয়েড হার্ড সেলিং। অ্যাভয়েড হার্ড সেলিং বলতে আমি কি বুঝাচ্ছি, আমার কাছ থেকে কিনুন, এই নিন, এখনই অর্ডার করুন, এখনই কিনুন, এই যে কিনুন কিনুন কিনুন, নেন নেন নেন, অর্ডার করুন অর্ডার করুন অর্ডার করুন, সংগ্রহ করুন সংগ্রহ করুন, এই যেই মানে আপনার পুশ সেল করা, যেটা আমি আবার রমজানের স্ট্র্যাটেজিতে কি বলছি, যে রমজানের সময়ে আপনাকে পুশ সেলই করতে হবে। আবার এখন আমি কি বলতেছি যে এই সময় পুশ সেল করা যাবে না, কারণ এই সময় মানুষের টাকা নেই, আর এই সময় মানুষের কেনাকাটার বায়ার যে পার্সোনাল যে টেন্ডেন্সি এটা কিন্তু নাই। এখন সে হচ্ছে তার মধ্যে কি চলে যায়, আমার কাছে টাকা নাই, আমি গল্প গল্প করে চলতে হবে। তো এই সময় এই হার্ড সেলিংটা আপনাকে কমায় দিতে হবে, প্রয়োজনে বাদ দিতে হবে। বাট বাদ দেওয়া যায় না। অনেকে দেখা গেছে আমরা কন্টেন্টে অনেকগুলো বিষয় বুঝি না, মার্কেটিং অনেকগুলো বিষয় বুঝি না, আবার সেলসও দরকার। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে হার্ড সেলিংটা আমরা বাধ্য হয়েই করি, ওই যে ইয়ের উপর আর কি, লাখের উপরে ভরসা করে আর কি। তো হার্ড সেলিংটা আপনি যতটুকু পারা যায় অ্যাভয়েড করা। অবশ্যই আপনি কন্টেন্টে বলবেন, বাট পুরো কন্টেন্ট জুড়ে যাতে এই যে আমার কাছ থেকে কিনুন, এখন নিন, এই জাতীয় ব্যাপারগুলো যাতে ফোর্সফুলি না হয় শুরুতেই। শেষে তো আপনি অর্ডার প্রসেসে বলবেনই, সেটা ভিন্ন বিষয়। আপনাকে কথাগুলোর প্যাটার্ন বুঝতে হবে। 2 নম্বর আসেন, ফোকাস অন SBM, অর্থাৎ সলিউশন বেসড মার্কেটিং। আপনাকে সলিউশন বেসড মার্কেটিংয়ে ফোকাস দিতে হবে। যেমন আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, তো এই প্রোডাক্টের তো অবশ্যই কোনো না কোনো সমস্যার সমাধান দিচ্ছে, অথবা আপনি কোনো সার্ভিস দিচ্ছেন, তো এই সার্ভিসের ক্ষেত্রে তো ওই সার্ভিসের তো নির্দিষ্ট প্রবলেম আছে, তো প্রবলেমে তো সলিউশন আছে, যে সলিউশনটা নিয়ে আপনি কাজ করতেছেন। তো এখন আপনাকে কী করতে হবে, ওই সলিউশন বেসড মার্কেটিংয়ে করতে হবে। অর্থাৎ আপনার যে কাস্টমার অডিয়েন্স, তাদের যে পেইন পয়েন্ট, তাদের যে প্রবলেমস, সেইগুলোতে আপনাকে ভালো মতো ফোকাস করতে হবে। এখন এটা যতটা আপনি করে যেতে পারেন, সো ফর এক্সাম্পল আপনি কি করতেছেন, আচার নিয়ে কাজ করতেছেন, ধরেন আচার কম্বো নিয়ে কাজ করতেছেন, তাহলে এখন আপনার সলিউশন বেজে যেতে হবে। এখন আপনি যদি বলেন যে কি বলে এটাকে, আপনি এটা এমনভাবে বলতেছেন যেটা সে তার শৌখিনতার বশত তাকে কিনতে হয় বা সে কিনে খেতে পারে না। এখানে আপনাকে অবশ্যই এই আচারগুলো খেলে, যে ধরনের আচারগুলো আছে, ধরেন আপনার কাছে 3 ধরনের কম্বো আছে, তাহলে এখন এই কম্বো আচারগুলোতে কি কি আইটেম আছে, হতে পারে তেঁতুল, হতে পারে বরই, হতে পারে আপনার আলু বাখারা বা বরই তেঁতুল, এরকম আদার্স অন্য কোনো থাকতে পারে, খেজুরের আচার হতে পারে। তো এইগুলা খেলে মানুষের কি সমস্যার সমাধান হয়, ওইগুলাতে আপনাকে ফোকাস দিতে হবে। সেটা হেলথের ক্ষেত্রে হতে পারে, সেটা ধরেন যে
বাচ্চার তো রেগুলার বেসিস খাওয়াতে লাগে, খাওয়াতে আর বন্ধ হয় না। এই খাওয়ার সময় ডেজার্ট হিসেবে অথবা রুচির যে প্রবলেম থাকে অনেকে, বিশেষ করে ঈদের পরবর্তীতে, তো এই রুচির কী হয়, ঘাটতি হয়, দ্রুত খুব ঘাটতি দূর করে। তো এই যে সলিউশন অর্থাৎ প্রবলেমের সমস্যার সমাধান করতেছে, এইগুলোতে আপনাকে ফোকাস বাড়াইতে হবে। 3 নম্বর আসেন, আপনাকে ডেভেলপ স্মার্ট অফার। স্মার্টের সংজ্ঞা আমরা বা মিনিং আমরা জানি, তো এই জায়গাটা আপনাকে কি করতে হবে, ডেভেলপ করতে হবে। এখানে আমি কয়েকটা উদাহরণ দিব, চলেন। প্রথম থেকে আসে, চলেন। তো ধরেন স্মার্টের প্রথম কি অ্যাশ, তা অ্যাশের স্পেসিফিক আপনার যে অফারটা আপনি ক্রিয়েট করবেন বা যেটা নিয়ে কাজ করবেন, স্মার্টের যে পুরো মিনিং ও প্রত্যেকটা 5টা বিষয় নিয়ে আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। স্পেসিফিক আপনি কি করবেন, আপনাকে অবশ্যই স্পেসিফিকে যেটা করতে হবে, আপনার অফারটা স্পেসিফিক্যালি ক্লিয়ার করতে হবে। যেমন কি এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি যে আপনি অফারে কি করছেন, স্পেসিফিক্যালি জানাই দিচ্ছেন যে 3টা ফ্লেভারের আচার কম্বো মাত্র এত টাকায়। এটা অফার স্পেসিফিক করে দিচ্ছেন। যেরকম নাই যে আপনি ওয়েবসাইটে অর্ডার করেন, আপনার যেটা ভালো লাগে সেটা নেন, বা আপনি ওয়েবসাইট ভিজিট করে অর্ডার কমপ্লিট করুন। ওয়েবসাইট ভিজিট করে অর্ডার কমপ্লিট করুন, এখানে কোনো কি ডাইরেক্ট কি কোনো আছে, বলা আছে যে সে কী করবে, তাকে কিন্তু আপনি কি করতেছেন না, একটা স্পেসিফিক্যালি কজ ধরা দিচ্ছেন না, যার কারণে সে ওটাতে ওয়েবসাইটে যে কী করতে পারে, ওয়েবসাইটে যে দেখা গেছে উনি স্ক্রল করে পরবর্তীতে চলে আসবে। কারণ কি আপনার আমার তো বিজনেস ওই ধরনের বড় না। হ্যাঁ, যদি আপনার বিজনেসটা ই কমার্স বেসড হয়ে থাকে, ওয়েবসাইট বেসড হয়ে থাকে এবং আপনার অডিয়েন্স প্রচুর আসে ওয়েবসাইট থেকে কেনাকাটা করে, তাহলে এই কথাটা প্রযোজ্য না। আমি এই কথাটা বলছি যারা সিঙ্গেল প্রোডাক্ট বা কয়েক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, যারা মূলত ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতেছেন অথবা সেন্ড মেসেজ নিয়ে কাজ করতেছেন, তাদের জন্য। তা আপনাকে অফারটা স্পেসিফিক করতে হবে, ফ্লেভারটা স্পেসিফিক করতে হবে যে এটা কি তেঁতুল, বড়ই, আলু বাখারা, 3টি প্যাকেজের এক প্যাকেজে 3টি ফ্লেভার। এখন আপনার যদি কি হয়, আপনার অন্য কোনো প্রোডাক্ট থাকে, তাহলে আপনার অন্য প্রোডাক্টে আপনি কী করবেন, ফ্লেভার তো নাই, তো অন্য প্রোডাক্টে ফ্লেভার না থাকতে পারে, আদার কোনো সলিউশন তো আছে। তো সলিউশনটাকে আপনি ক্যাটাগরি করেন। ধরেন আপনার শার্ট, এখন শার্টের আপনি সেল করতেছেন, এখন শার্টের তো অনেকগুলো সলিউশন আছে। একটা হচ্ছে তার পরিধানের ক্ষেত্রে এক সলিউশন, কাপড়ের ক্ষেত্রে সে ভালো কাপড় পাচ্ছে, তারপর হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে তার একটা সলিউশন হচ্ছে, তাকে দেখতে স্মার্ট লাগতেছে, এরকম কয়েক ধরনের সলিউশন আছে। তো আপনাকে এরকম কয়েক ধরনের স্পেসিফিক্যালি আপনাকে করতে হবে, ক্লিয়ার করে ফেলতে হবে বিষয়গুলো। তারপর আসেন ব্যাক স্টোরি। যেমন আচারের ক্ষেত্রে আমি উদাহরণ দিচ্ছি, যেহেতু গ্রামের ঘরের ঐতিহ্যবাহী রেসিপি, এই যে গ্রামের আমরা ছোটোকাল থেকেই তো আচার কী করতেছি, আচার দেখতেছি, গ্রামে গেলে আমরা আচার খাচ্ছি, আচার পাই, এবং যেটা আমাদের পরবর্তীতে এবং আমরা যে অঞ্চলে আসি এই অঞ্চলে কিন্তু আচার কি করে বিক্রি করতেছে। মূলত এইটার যে আচারের যে ঐতিহ্যটা সেটা কিন্তু অনেক পুরনো। তো কী করতেছেন আপনি, সেটাই উল্লেখ করতেছেন যে রেসিপিটা কি গ্রামের তৈরি এবং ঐতিহ্যবাহী একটা রেসিপি। তা আপনাকে ব্যাক স্টোরিটা আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনি শার্ট সেল করতেছেন, ওকে ফাইন, আপনি যে এই শার্টটাই সিলেক্ট করছেন বা এই ধরনের কাপড়ই যে সিলেক্ট করছেন, এটা অবশ্যই ব্যাক স্টোরি আছে। বা এই ধরনের প্রোডাক্ট বা আপনি যে টাইপের প্রোডাক্ট সেল করতেছেন, এটা যারা এন্ড ইউজার আছে, অর্থাৎ আপনার কাছ থেকে অনেকে কিনছে, তারা কেন কিনছে, এটা একটা ব্যাক স্টোরি আছে। সে তো অন্যগুলো কিনে নেয়, আপনার কাছ থেকেই তো কিনছে বা আপনারগুলোই তো কিনছে। এই ব্যাক স্টোরিগুলো আপনাকে নিয়ে আসতে হবে। এই স্পেসিফিকটা আপনার কমপ্লিট হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে মেজারেবলে আসতে হবে। অর্থাৎ স্মার্টের এম এ হচ্ছে মেজারেবল। আপনাকে মেজারেবল আপনি কি করতে পারেন, যে আপনি বলে দিচ্ছেন যে মাত্র 100 জন গ্রাহকের জন্য এই বিশেষ অফারটা আছে, মাত্র 50 জনের জন্য অফারটা আছে, মাত্র 7 দিনের জন্য অফারটা আছে, মাত্র 3 দিনের জন্য অফারটা আছে। এই জায়গাটা আপনাকে মেজারেবল ওয়েতে আপনার অ্যাকাউন্টেবিলিটি আপনাকে ক্লিয়ার করতে হবে। 2 নম্বর কি, কম্বো কিনলে ফ্রি হোম ডেলিভারি, প্লাস আপনি কি করতেছেন, একটা জারও ফ্রি দিচ্ছেন। এই স্পেসিফিক আপনি মেজার করে ফেলছেন যে আপনি এই এত অডিয়েন্সকে দিবেন এবং এটা দিবেন এবং এর সাথে কি দিচ্ছেন এবং কেন গিফট লাগে, অফার কেন দিতে হয়। বাংলাদেশের অডিয়েন্সের ক্ষেত্রে আমি আমার যেটা এক্সপিরিয়েন্স, মানে আমি ম্যাক্সিমাম সময় আমি যেটা দেখছি, যখনই কোনো একটা অফার আমরা অ্যাড করে দিচ্ছি তখন এটা সেলটা বেড়ে যাচ্ছে। এটা আমরা অনেকেই ধরতে পারি না, বাট এটা একটা আপনি দারুণ একটা ট্রিক্স ধরতে পারেন। আমি নিজেই দেখলাম, লাস্টও আমি দেখলাম, এই যে রমজানের কথাই বলছি,
প্রথম দিকে আমাদের অর্ডার হচ্ছে না, যখনই একটা গিফট দিয়ে দিলাম সাথে, তখনই দেখলাম যে হুড় করে অর্ডার পড়া শুরু করলো, এবং এটা রিপিট কাস্টমার থেকে বেশি অর্ডারগুলো আসছে। তারপর আসেন, আপনি কি করতেছেন, আপনি আপনার যে কাস্টমার অলরেডি যারা কিনেছে তাদের কাছে আপনি কি করতেছেন, তাদের সম্পর্কে আপনি বলতেছেন যে 10,000 প্লাস কাস্টমার ইতিমধ্যে কিনেছে, নিশ্চিন্তে আপনিও ট্রাই করতে পারেন। এরকম স্পেসিফিক আপনাকে কি করতে হবে, মেজারেবল পয়েন্টের এইগুলো ক্লিয়ার করতে হবে। তারপর আসেন, আপনাকে অ্যাচিভেবল যে জায়গাগুলো আছে, কাস্টমার যে অ্যাচিভেবল জায়গা, সে তার কী কী অ্যাচিভ হইতে পারে সেই জায়গাটা আপনাকে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। যেমন ধরেন আমি এখানে উদাহরণ হিসেবে বললাম কি, তুলনামূলক কম প্রাইসে নিতে পারতেছি কে কাস্টমার, অন্যরা আরও 30% বেশি দামে বিক্রি করছে। অর্থাৎ আপনি আপনার কম্পিটিটর থেকে প্রায় আরও 30% কমে আপনি কি করতেছেন, তাকে দিচ্ছেন, যার কারণে প্রাইসটা তুলনামূলক কমে গেছে, আপনার কাছ থেকে সে নিতে পারবে, এবং এটা কম হওয়াতে সে এটা অ্যাচিভ করতে পারবে। কারণ অন্যজনের কাছ থেকে নিতে গেলে তাকে তো আরও এক্সট্রা 30% প্রাইস বেশি দিতে হতো, আপনার কাছ থেকে দিতে হচ্ছে না, তারও টাকা কম লাগতেছে, প্লাস তার যেটা প্রয়োজন সেটাও সে পাচ্ছে। 2 নম্বর হচ্ছে জনপ্রিয় আইটেমগুলোর সমন্বয়ে তৈরি স্পেশাল কম্বো আচার। তা আচার তো অনেকেই সেল করে, তা আপনি কি করতেছেন, আপনি স্পেশালি ওই আইটেমগুলোই সিলেক্ট করছেন যেগুলো হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বা অলরেডি যেই আচারগুলো বা যে আইটেমগুলো জনপ্রিয়, সেই আইটেমগুলোকে একত্রে করে কম্বো করছেন। এটা আপনার কি তার জন্য অ্যাচিভেবল, সারের জায়গা থেকে কিন্তু কি টাকা দিয়ে কিন্তু তার জনপ্রিয় আইটেমগুলো সে পাচ্ছে না। এটা কিন্তু আপনার একটা অ্যাডভান্টেজ। আপনি যে কোনো প্রোডাক্টই সেল করেন, প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু অ্যাডভান্টেজ আছে, আপনাকে রিসার্চ করে, স্টাডি করে, থিঙ্কিং করে এই অ্যাডভান্টেজগুলো খুঁজে বের করতে হবে। তারপর আসেন, কোনো প্রিজারভেটিভ নেই, আসলে নয় না, প্রিজারভেটিভ নেই, স্বাস্থ্যকর হোমমেড। তো এই জিনিসটা কি করছেন, আপনি তাকে কাস্টমারকে ক্লিয়ার করে দিচ্ছেন, যার কারণে সে কী করতেছে, তার কাছে মনে হচ্ছে যে না আমি এখান থেকেই নিতে পারি, বা তার জন্য এটা অ্যাচিভেবল একটা পয়েন্ট। তারপর কি, স্মার্টের আর রিলিভেন্ট। তা আপনার ইয়ের ক্ষেত্রে, অফারের ক্ষেত্রে বা আপনার কন্টেন্টের ক্ষেত্রে অবশ্যই রিলিভেন্সি থাকতে হবে, মার্কেটিংয়ের ক্ষেত্রে রিলিভেন্সি থাকতে হবে। তা কি, যেটা আচার নিয়ে কথা বলছি, চলেন, যে ঈদে প্রচুর পোলাও কর্মা খাওয়ার ফলে মুখের টেস্ট নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে একটা থিঙ্কিং প্যাটার্ন। তা আপনি কি করলেন, এই থিঙ্কিংয়ে বা এই পয়েন্ট অফ ভিউতে কী করতে পারেন, আপনি কন্টেন্ট রেডি করতে পারেন। মুখের টেস্ট নষ্ট হয়ে গেছে না, বারবার ভালো খাবার খেতে, প্রতিদিনই মাংস, পোলাও, বিরিয়ানি, আরও আদার যে খাবারগুলো আছে, মুখরোচক যে খাবারগুলো আছে, এগুলো টানা কয়েকদিন 3-4 দিন খাওয়ার পরে দেখা যায় মুখের টেস্টটা নষ্ট হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তাহলে এটা কি আপনি এই পয়েন্টে আপনি কী করতে পারেন, কাজে লাগাতে পারেন। তারপর আসেন, 70% মানুষ ভারী খাবারের কারণে হজমের সমস্যা, এটা একটা ইস্যু। তারপর নানি দাদিদের আদি সমাধান আচার খাওয়া, মানে এই যে হজমের যে সমস্যা হয় গ্রামাঞ্চলে, তা আমাদের দাদি নানিরা কী করতো, এই সমস্যা বা আদার্স পেটের সমস্যার ক্ষেত্রে দেখা যেত তারা তার এই ইনস্ট্যান্ট ফার্মেসি যেত না, তারা ধরেন যে প্রাকৃতিক যেই খাবারগুলো আছে এগুলোর থেকেই তারা সমস্যার সমাধান বের করতো। তো আচারটা হচ্ছে এরকমই একটা আদি সমাধান, কিসের জন্য, পেটের জন্য, মুখের রুচির জন্য, এগুলোর জন্য। আপনি কি করতে পারেন, এই জিনিসটা পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কন্টেন্ট তৈরি করে আপনার মার্কেটিংয়ে কাজে লাগাতে পারেন। এবার আসেন আরেকটা উদাহরণ, ঈদের মশলাদার খাবারের কারণে পাকস্থলীর ধকল কমাতে তেঁতুল বড়ই আচার দারুণ কাজ করে, পরিবারের সকলের জন্য একটি কম্বো প্যাকই যথেষ্ট। তো এখানে কি বললাম, আরেকটা দিক যে পাকস্থলীর ধকল, যেহেতু না অনেক ধরনের খাবার খাইছে, পাকস্থলীর মধ্যে আসলে ধকল গেছে, তাহলে কি আপনি স্পেসিফিক্যালি প্রোডাক্টটা বলে দিচ্ছেন যে এই তেঁতুল বড়ই আচারটা খেলে আপনার এই পাকস্থলীর প্রবলেম বা আপনার পুরো পরিবারের যে ধকলটা গেল পাকস্থলীর উপর দিয়ে, সেটা কি হচ্ছে, সমাধান হচ্ছে, বা একটা কম্বোতেই যথেষ্ট। আপনার ভাই প্রথমে একজনকে সেল করতে হবে, তারপরে আপনি তাকে আবার রিপিট পারচেজ বা রিপিট কাস্টমার হিসেবে তৈরি করবেন কিনা সেটা পরবর্তী আপনার ফানেলে আসবে। তো এই রিলেভেন্সিটা আপনার প্রোডাক্টে থাকতে হবে। এখন যে আদার্স প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন তাকে আপনার এই রিলেভেন্সগুলো বের করে করে আপনাকে কি করতে হবে, স্মার্ট যে অফারটা এটা সাজাইতে হবে। লাস্ট আসেন টাইম বাউন্ড, অর্থাৎ স্মার্টের আর টিতে টাইম বাউন্ড। টাইম বাউন্ডের ক্ষেত্রে কি, ওই যে আমি একটু আগেও বলছিলাম যে আপনি কি করতেছেন, যে
ঈদ পরবর্তী মাত্র 7 দিন এই স্পেশাল কম্বো অফারটা থাকতেছে, সেটা আপনি বলে দিচ্ছেন। তার মানে কি, তার মধ্যে একটা আর্জেন্সি তৈরি হচ্ছে। তার যদি এই ধরনের প্রবলেম থাকে এবং আপনি যদি কন্টেন্ট সেভাবে তাকে কনভিন্স করতে পারেন, তার মধ্যে ইন্টারেস্ট তৈরি করতে পারেন, তার মধ্যে ডিজায়ার ফিল করাতে পারেন, তাহলে কি তার আপনার এই আর্জেন্সিটা তার কাজে লাগবে। তারপর আসেন কি 100 জনের জন্য স্পেশাল অফার, এরপর কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এটা কি আপনি কি করতে দিচ্ছেন, মেনশন করে দিচ্ছেন। এরপর আসেন শুধু 3 দিন, হতে পারে আপনি বলছেন কি শুধু 3 দিন 30% ছাড় প্লাস হচ্ছে ফ্রি ডেলিভারি। এই টাইম বাউন্ডে দিয়ে দিচ্ছেন। এই ব্যাপারগুলো আপনার কন্টেন্ট মার্কেটিং এইগুলাতে আপনার কি করতে হবে, থাকতে হবে। তাহলে যেটা হবে, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি কিন্তু এভাবে করে কখনো হয়তো বা চিন্তা করেছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি চিন্তা করেন নাই। আপনার মাথায় কিন্তু অলরেডি ছিল যে আমি ঈদের পর কীভাবে করব। আমরা যেটা করি, আমাদের যে জেনারেল যে কন্টেন্টগুলো আছে, আমরা ওই কন্টেন্টগুলো আবার উইনিং যে কন্টেন্ট ওগুলো কিন্তু আমরা চালাচ্ছি। বাট ওইটার পাশাপাশি আমাদের যদি এই যে ঈদের মতো করে এত হাইপ উঠবে না সেলসে, বাট জেনারেলের চেয়ে আরেকটু ভালো সেলস নিয়ে আসার ক্ষেত্রে আপনার কিন্তু এই ধরনের স্টাডিক্যাল ওয়ার্ক এবং এই ধরনের রিসার্চ ওয়ার্ক এবং এই ধরনের প্র্যাকটিসগুলো যদি আপনি করতে পারেন, আপনার সেলসের ক্ষেত্রে এটা রেশিওটা বাড়বে। তা আপনি কি করলেন, এই স্মার্ট অফারটা নিয়ে আপনি কাজ করলেন। আরেকটা জিনিস যেটা, এটা হচ্ছে আপনি স্টোরি টেলিং কন্টেন্টের ক্ষেত্রে ফোকাস দিতে পারেন। সেটা কি, পোস্ট ঈদ প্রবলেম স্টোরি, যেটা আমি একটু আগেই বললাম যে ঈদের খাওয়ার পর তার পেটের সমস্যা, পাকস্থলীর সমস্যা, রুচিতে সমস্যা, অনেকের আবার পেটের আদার্স প্রবলেমও হয়। তাহলে এখন এই যে ঈদের পরের যে একটা প্রবলেম সে ফেস করতেছে, ধরেন আপনি কি করতেছেন, আপনি ধরেন শার্ট নিয়েই বলি, যদি এটাই মাথায় আসে, এখন শার্ট নিয়ে আপনি কাজ করতেন, ঈদের পরে তার কী কী প্রবলেম ফেস করতে পারে। ঈদের পরে কি হতে পারে, যে ঈদের সময় যে পোশাকটা কিনছে সেটা তো সে অফিসিয়াল কাজে বা আদার্স কাজে ব্যবহার করতে নাও পারে। আপনার কাছে এমন কোনো একটা আইটেম আছে শার্টের, আরেকটা আইটেম বা আরেকটা ক্যাটাগরি বা আরেকটা কালেকশন, সেটা কি করতে পারতেছেন আপনি। ঈদের পরে তার যে প্রবলেম, যে সে এই চাইলেই নতুন পোশাকটা, এমন একটা পোশাক কিনছে সেটা ঈদের জন্য, ঈদের আমেজের জন্য ঠিক আছে, বাট র্যান্ডমলি পরার জন্য ঠিক নেই। বাট তাকে তো আদার্স কাজ, মিটিং, সিটিং, ডিলিংস, অফিসিয়াল কাজ, জবে যাওয়া বা সেলস মার্কেটিংয়ে কাজ করলে ফিল্ডে যাওয়া, যে সেক্টরে আছে, তো এই জায়গাগুলোতে তার কিন্তু প্রবলেম ফেস করতে হয়। তো এই জায়গায় কী করতেছেন আপনি, তাকে এরকম একটা শার্টের কালেকশন দিচ্ছেন যেটা দামেও কম, মানেও ভালো, ব্যাপারটা হচ্ছে এরকম। আবার আপনি অফারও দিচ্ছেন, আবার আপনি আর্জেন্সি ক্রিয়েট করতেছেন এবং তাকে এমন একটা প্রবলেমের সলিউশন দিচ্ছেন যেটা অ্যাকচুয়ালি সে প্রবলেমটা মধ্যে আছে বা প্রবলেমটা সে ফিল করতে পারতেছে। এই জিনিসটা আমরা কি করতে পারি। তারপর আসেন, এরকম প্রবলেম কিন্তু একটা না, সে যে এই যে নর্মাল যে কাজগুলো আছে ঈদের পরবর্তীতে, তার যে জেনারেল ওয়ার্ক, এগুলোতে শুধু যে শার্টের, যে উনি অফিসে যেতে পারতেছে না, উনি কাজে যেতে পারতেছেন ঈদের পোশাক পরে, এটাই প্রবলেম না, আরও প্রবলেম আছে। সেটা আপনাকে কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই আপনি কীভাবে করবেন, আপনাকে ওই যেটা বলি আর কি, অডিয়েন্স হয়ে যেতে হবে এবং আপনাকে ডিপ রিসার্চে যেতে হবে, কিচ্ছু করার নাই। আপনি যারা শার্ট কিনছে ঈদের মধ্যে বা আপনার যে কাস্টমার আছে তাদেরকে আপনি কল দেন বা আপনার টিমকে দিয়ে কল দেওয়ান, তাদেরকে জিজ্ঞেস করেন, বা আপনার কাছের বন্ধু বান্ধব যারা আছে বা ফেসবুকে আপনি লেখেন, পোস্ট দেন, আপনার পেজে পোস্ট দেন, গ্রুপে পোস্ট দেন, ঈদ পরবর্তী সে কী ধরনের প্রবলেম ফেস করে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে বা এই ধরনের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। ধরেন আপনি শার্ট যেতে বলছি, আপনি কি করতে পারেন, কোশ্চেন করতেই পারেন বা আপনার পরিচিত সার্কেলের কাছ থেকে জানতেই পারেন ঈদের পরবর্তীতে আসলে আর কি প্রবলেম হয় বা সে আসলে কি করে। তখন বলতে পারে, আমি আমার আগের পোশাকগুলোই পরি, আমার আগে যেগুলো আসলে ওগুলোই পরি, আর এটা তো আমি পড়তে পারি না। এরকম অনেকগুলো প্রবলেম সে কিন্তু বলবো। ওইখান থেকে আপনি আইডিয়া জেনারেট করে আপনি প্রোডাক্ট সিলেকশনটা করতে পারবেন। আর যদি প্রোডাক্ট থেকে থাকে তাহলে আপনি অফার ক্রিয়েশনটা করতে পারবেন, কন্টেন্ট ওভাবে রেডি করতে পারবেন। এই একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে ওয়াই আদার্স পারসন টেকেন। এই যে অন্যরা যে নিচ্ছে, মানে ঈদের পরবর্তী আপনার যে সেলগুলো হচ্ছে তারা কেন নিচ্ছে, এই স্টোরিটা কি করতে পারেন, আপনি নিয়ে আসতে পারেন আপনার কন্টেন্টে। তাহলে আপনার, আমি যদি সামারি করি, আপনি কি করতে পারেন, ঈদ পরবর্তীতে এই হার্ড সেলিংটা একটু কমাই দিবেন, ফোকাস অন সলিউশন বেসড মার্কেটিং, এটা আপনাকে ফোকাস দিতে হবে।
আর যে কিওয়ার্ডগুলো আমি বলছি এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি আপনি রিসার্চ করেন, ইন্টারনেটের সহায়তা যদি আপনি রিসার্চ করেন, আপনি অনেক কিছু পেয়ে যাবেন। আপনারা স্মার্ট, তো আশা করি যে এগুলো বলতে হয় না। তারপর কি আপনি স্মার্ট অফারের জন্য এই ব্যাপারগুলো আপনি কি করবেন, এগুলো নিয়ে কাজ করতে পারেন না, আমি বলবো আপনার টেস্ট করা উচিত। তারপর হচ্ছে আপনি স্টোরি লিঙ্ক করতে পারেন। এভাবে করে আপনি আপনার কন্টেন্টের জার্নিটা আপনি এভাবে শুরু করতে পারেন। তা আশা করি আপনার ঈদ পরবর্তী সেলসের জার্নি আরও ভালো হবে, সে প্রত্যাশা রইল। পুরো বিষয়টি জানলেন, তো আপনার কাছে কি মনে হয় ঈদ পরবর্তী সময়ে সেলস বৃদ্ধি করার জন্য আর কি কি আইডিয়া থাকতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এইটুকুই। যাবার আগে, যেহেতু আর মাত্র ঈদের কয়েকদিন বাকি, আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য ঈদের শুভেচ্ছা রইল, দোয়া এবং ভালোবাসা রইল। আপনার ঈদটি আরও সুন্দর এবং ভালোভাবে কাটুক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।